তারা বলে কবর পূজা, মাজার পূজা এসে, ঠিক না? তারাও মন্দির পূজা, খাম্বা পূজা, ঠিক না? তারাও কোনো পূজা বাদ দেয় না, কিন্তু আমরা মাজার জিয়ারত করে বলতেছে মাজার পূজা। আচ্ছা, মাজার কেউ পূজা করে না জিয়ারত করে? বলেন, মাজার কেউ পূজা করে না জিয়ারত করে? পূজা জিয়ারত কি একই জিনিস? বলতেছেন মাজার, আবার বলতেছেন পূজা। মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারত করার স্থান, বলতেছেন মাজার পূজা, তাহলে তার শব্দ বলার সাথে কোনো মিল নেই। কারণ মাজার তো পূজা নয়, মাজার কি করে? জিয়ারত করে। জিয়ারত করে জায়গাকে মাজার বলা হয়। অতএব তাদের কথার সাথে, বয়ানের সাথে তাদের যে চিন্তা চেতনা, সেটার কোনো মিল নাই। তাই মাজার জিয়ারত করা হয়, কবর জিয়ারত করা হয়। আর মাজার জিয়ারত, কবর জিয়ারত, এটা স্বয়ং প্রিয় নবী করেছে। অসংখ্য দলিল আমার কাছে আছে। তাই বলছিলাম, যারা মাজার পূজা বলে, কবর পূজা বলে, তাদের থেকে দূরে থাকবে। আমরা সেই আকীদা লালন করতে পারবো না। আমরা ওই আকীদা লালন করবো, আমরা অবশ্যই মাজার জিয়ারত করব, কবর জিয়ারত করব। সেটা আমাদের প্রিয় নবী নিজেই করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নূর এসেছে। এই বাণীটা কার? ধরে বলি, বাণীটা কার? আল্লাহ বলছেন আল্লাহর নূর এসেছে। আল্লাহর নূর বলতে কি বোঝায়? প্রত্যেকটা তাফসীরের কিতাবের মধ্যে স্পষ্ট হয়েছে। আল্লাহর নূর বলতে আল্লাহর নবীকে বোঝানো হয়েছে। প্রিয় নবী, আমাদের নবী, সকল সৃষ্টির নবী, সকল নবীদের নবী। আল্লাহর নূর বলতে আমাদের নবীকে বোঝানো হয়েছে। প্রিয় নবী হলেন আল্লাহর নূর। শুধু নূর বললো, শুধু নূর বললো ঈমান হবে না, আল্লাহর নূর হিসেবে বলতে হবে। শুধু নূর সূর্যের আলো, শুধু নূর চন্দ্রের আলো, অনেক অনেক নূর আছে, কিন্তু আমার নবী শুধু নূর নয়, সরাসরি আল্লাহর নূর। ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি ঐতিহাসিক প্রিয় নবীর শানের উপর কিতাব, প্রিয় নবীর আগমনের উপর অসংখ্য বয়ান যে এই কিতাবের মধ্যে রয়েছে। ওই আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আছে যে সাইয়্যিদনা হযরত আদম আলাইহিস সালাম তার সন্তান হযরত শীস আলাইহিস সালাম সব বাকি সবাইকে নিয়ে প্রিয় নবীর ঈদ আজমের মাহফিল করেছে। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে পর্দা করবে, এর আগে হযরত শীস আলাইহিস সালাম পরবর্তী নবী যিনি হবেন, তার নাম হলো হযরত শীস আলাইহিস সালাম। তাকে উদ্দেশ্য করে সবাইকে শিক্ষা দিলেন হযরত আদম আলাইহিস সালাম, তুমি সব ভুলে যেতে পারো, একটা নাম তুমি ভুলতে পারবে না, যে নামটা আমি আরশের চৌকটে দেখেছি, যে নামটা আমি জান্নাতের দেওয়ালে দেওয়ালে, গাছের পাতায় পাতায় দেখেছি, জান্নাতের সব জায়গায় যেই নাম আল্লাহর সৃষ্টি জগতে, সেই নাম তুমি কখনো ভুলতে পারবা না। সেই নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং প্রিয় নবী আসবেন। প্রিয় নবী কেমন হবেন? প্রিয় নবীর বৈশিষ্ট্য কি? প্রিয় নবী কেমন হবেন? তার আশেপাশে কেমন, তারা কেমন হবে, সবকিছুই আদম আলাইহিস সালাম বর্ণনা দিয়েছেন হযরত শীস আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। তাহলে ঈদ আজমের মাহফিল কি শুধু এই ৭৭ মধ্যে হচ্ছে? ঈদ আজমের মাহফিল কি শুধু আমরা করছি? ঈদ আজমের মাহফিল কি শুধু আমাদের আলেমরা করেন? ঈদ আজমের মাহফিল শুধু কি ওলি আল্লাহরা করেন? ঈদ আজমের মাহফিল কি কেবল সাহাবায়ে কেরাম করেছেন? না, বলছেন ঈদ আজমের মাহফিল সর্বপ্রথম তো আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। এরপর দুনিয়াতে তাশরীফ এনে সর্বপ্রথম ঈদ আজম তথা প্রিয় নবীর আগমনের মাহফিল, মাহফিল বলতে প্রিয় নবী আগমন করবেন সেটা জানান দেওয়া, আগমনে কেমন হবে, কি হবে, কি চরিত্র, কি বৈশিষ্ট্য, সবকিছু বয়ান দেওয়া, প্রিয় নবীর শান বয়ান করে তো আমরা মাহফিল করছি, ঠিক না ঠিক? হযরত আদম আলাইহিস সালাম বলছেন ওই নাম সৃষ্টি না হলে, ওই নবী সৃষ্টি না হলে আমরা কেউ সৃষ্টি হতাম না। আজকে আপনি লাইটিং করতেন, সাজসজ্জা করছেন, তখন সেই পরিবেশ ছিল না, তখন যেই পরিবেশ ছিল সেই পরিবেশে তারা ঈদ আজম মাহফিল করেছে। এখন কেউ যদি বলে এরকম কেউ করছে কিনা, আপনি কি আগের যুগের সাথে এখন মিলাতে পারবেন? মূল বিষয়টা মিলাবেন যে সর্বপ্রথম প্রিয় নবীর শান সকল নবী রাসূলদের মাঝে তুলে ধরেছেন, তিনি হলেন স্বয়ং রব্বুল আলামিন। আদম আলাইহিস সালাম শুধু তা নয়, যুগে যুগে সকল নবী রাসূলই আমাদের নবীর আগমনের কথা বলেছেন। এখন যারা এটার বিরোধিতা করে তারাই মূলত ভুল পথে আছে। তারা ভুল পথে কেমন আছে দেখেন, তারা প্রিয় নবীর শানকে বিরোধিতা করতে গিয়ে তারা সিরাতুন নবীর মাহফিল করে। তা আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, বা আপনি সিরাতুন নবীর মাহফিল কোথায় পেলেন? স্বাগত রেলি করছেন, সিরাতুন নবীর মাহফিল করছেন, এটা কোথায় পেলেন? সে কি কোনো উত্তর দিতে পারবে? একটার বিরোধিতা করতে গিয়ে সে আরেকটা জিনিস করতেছে, অথচ যেটার জন্য সে দলিল খুঁজে সেই দলিলটা সে তার জন্য দিতে পারবে, ঠিক না ঠিক? মানুষকে বিভ্রান্ত করার কিছু শয়তানি কৌশল সমাজের মধ্যে বিদ্যমান। সাবধান, আমাদের ঈমান পাকা পুক্ত রাখতে হবে। প্রিয় নবীর শানের মাহফিল, ঈদ আজমের মাহফিল আমরা করছি, করতে থাকবো জীবন যতদিন আছে ততদিন, ঠিক না? সূর্যের আলো,
প্রিয় নবীর আলো, চাঁদের আলো প্রিয় নবীর আলো, ইসলামের আলো প্রিয় নবীর আলো, কোরআনের আলো প্রিয় নবীর আলো, যত আলো আছে মুমিনের আত্মার আলো সেটাও প্রিয় নবীর আলো। ঠিক না ঠিক? ওই আত্মা আলোকিত হবে না যে আত্মায় প্রিয় নবী নাই, ওই আত্মা আলোকিত হবে যে আত্মায় প্রিয় নবী আছে। এই জন্য ওলি আল্লাহরা গৌস কুতুবটা মরে না, কারণ নূর মরে না, তাদের আত্মাটা নূর হয়ে যায়, নূর কখনো মরে না। ঠিক না ভাই? যাদের সেই দৃষ্টি নাই তারা বলে মরে গেছে, তারা বলে কবর পূজা মাজার পূজা এসে, ঠিক না ভাই? তারাও মন্দির পূজা খাম্বা পূজা, ঠিক না, তারাও কোনো পূজা বাদ দেয় না, কিন্তু আমরা মাজার জিয়ারত করে বলতেছে মাজার পূজা। আচ্ছা মাজার কেউ পূজা করে না জিয়ারত করে? বলেন মাজার কেউ পূজা করে না জিয়ারত করে? পূজা জিয়ারত কি একই জিনিস? বলতেছেন মাজার, আবার বলতেছেন পূজা। মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারত করার স্থান, বলতেছেন মাজার পূজা, তাহলে তার শব্দ বলার সাথে কোনো মিল নেই, কারণ মাজার তো পূজা নয়, মাজার কি করে? জিয়ারত করে। জিয়ারত করার জায়গাকে মাজার বলা হয়। অতএব তাদের কথার সাথে বয়ানের সাথে তাদের যে চিন্তা চেতনা সেটার কোনো মিল নাই, তাই মাজার জিয়ারত করা হয়, কবর জিয়ারত করা হয়। আর মাজার জিয়ারত কবর জিয়ারত এটা স্বয়ং প্রিয় নবী করেছেন। ঠিক না বেটি? দলিল যদি প্রয়োজন হয় অন্য সময় দেবো, অসংখ্য দলিল আমার কাছে আছে। তাই বলছিলাম যারা মাজার পূজা বলে কবর পূজা বলে তাদের থেকে দূরে থাকি। আমরা সেই আকীদা লালন করতে পারবো না। আমরা ওই আকীদা লালন করবো, আমরা অবশ্যই মাজার জিয়ারত করব, কবর জিয়ারত করব, সেটা আমাদের প্রিয় নবী নিজেই করেছেন। সুবহানাল্লাহ। আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে ইমাম কুস্তুলানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটার ব্যাখ্যা দিয়ে বলছেন যে আল্লাহর নবী শুধু সাধারণ নবী নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাতে পাকে নূর থেকে আল্লাহর নূর সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী হলেন প্রিয় নবীর আল্লাহর জাত মুবারক, সিফত নয়, সিফত অনেক কিছু আছে। প্রিয় নবী হলেন কি মুবারক? জাত মুবারক। এর মানে অংশ নয়, অনেকে এগুলো বুঝে না, তাই গোলমাল পাঠাই দেয়। প্রিয় নবী আল্লাহর অংশ বলতে কোনো কিছু নাই, আল্লাহ কোনো বস্তু নয় যে আল্লাহর অংশ থাকবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো আমাদের দৃষ্টির ঊর্ধ্বের বিষয়। আমরা বিশ্বাস করব প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর। অনেকে নবী রাসূলকেও বশরী বলে নূর স্বীকার করে না, আল্লাহর নূর তো মানে না, এরকমও সুন্নি আছে কি নাই? এরকম কোনো সুন্নি হতে হলে আকীদা বিশুদ্ধ থাকতে হবে, আকীদা স্ট্রং থাকতে হবে। প্রিয় নবী আল্লাহর নূর, বাস আমার আকীদা প্রিয় নবী আল্লাহর নূর। অতএব প্রিয় নবী আল্লাহর নূর। ঈদ আজম এই মাহফিল থেকে এই শিক্ষাটা আপনারা গ্রহণ করবেন, সবসময় হৃদয়ে ধারণ করবেন যে প্রিয় নবী আল্লাহর নূর, কোনো সন্দেহ নাই। কোরআনই বলছে আল্লাহর নূর এসেছে, তাহলে আল্লাহই বলছেন জাত মুবারকের নাম দিয়ে আল্লাহর নূর এসেছে, মিনাল্লাহি নূর, আল্লাহ থেকে নূর, এর মানে আল্লাহর নূর। আল্লাহর নামের সাথে যেই নাম লাগে সেটা আল্লাহর নবী। কেমন? যেমন বলা হয় নূরুল্লাহ, নূরুল্লাহ বলতে কাকে বোঝায়? প্রিয় নবীকে। বলেন নূরুল্লাহ বলতে কাকে বোঝায়? প্রিয় নবী। যদি বলা হয় রহমাতুল্লাহ, প্রিয় নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামের সাথে যে নাম লাগে, দেখেন ফজলুল্লাহ, ফজল আল্লাহর ফজল, প্রিয়। এহসানুল্লাহ কার নাম? কার নাম? প্রিয় নবী। অর্থাৎ আল্লাহ নামের সাথে যে শব্দটা এক হবে সেটা হলেন আমাদের প্রিয় নবীর শান। রহমাতুল্লাহ মানে প্রিয় নবী। সূরা ইউনূস শরীফের 58 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটু আগে বললাম আল্লাহর নাম মুবারক আল্লাহ, এই আল্লাহর সাথে যে শব্দ আছে সেটা প্রিয় নবীকে বোঝায়। তাই তাফসীরের মধ্যে এক ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন যে রহমাতুল্লাহ বলতে প্রিয় নবী বোঝায়, নূরুল্লাহ বলতে প্রিয় নবী বোঝায়, ফজলুল্লাহ বলতে প্রিয় নবী বোঝায়। যারা রহমত পেয়েছে, নিয়ামত পেয়েছে, কার রহমত? কার অনুগ্রহ? কার ফজল? একটু আগে ক্লিয়ার করেছি, ফজলুল্লাহ বলতে কাকে বোঝায়? রহমাতুল্লাহ বলতে কাকে বোঝায়? কুল বিফাদলিল্লাহি ফজলুল্লাহ, এর মানে কে? প্রিয় নবী। ওয়া বিরহমাতিহি মানে রহমাতুল্লাহ, রহমাতুল্লাহ বলতে কাকে বোঝায়? প্রিয় নবীকে বোঝায়। অতএব প্রিয় নবী ফজলুল্লাহ, রহমাতুল্লাহ তথা আমাদের প্রিয় নবীর শুভ আগমনে, আমাদের প্রিয় নবীর শুভ আগমনে ফালিয়াফরাহু, তারা যাতে আনন্দ উদযাপন করে। কি উদযাপন? খুশি উদযাপন, আনন্দ উদযাপন করে। আনন্দ শুধু প্রকাশ করলে হবে না, উদযাপন করতে হবে। এই যে আপনারা আনন্দ উদযাপন করতেছেন, সবাইকে নিয়ে মাহফিল করতেছেন, প্রিয় নবীর ঈদ আজম উদযাপন করতেছেন, এটাকে বলা হয় উদযাপন।